নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। টাকি পর্যটন কেন্দ্রের নতুন সংযোজন পুবের হাট। গোপালন কলোনি এলাকায় ড্রেনের কাজের সূচনা। এক রাতের মধ্যে 4টি দোকানের ডাকাতি। মন্দিরে নেই পানীয় জল, বিক্ষোভে স্থানীয় মানুষ। বিদ্যালয়ে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য। আসছে বিস্তারিত খবরে। টাকি পর্যটন কেন্দ্রের নতুন সংযোজন পুবের হাট। টাকি পুবের রাজবাড়ি এবার সারা বছরের জন্য খুলে দেওয়া হলো। টাকি পুবের রাজবাড়িতে শুরু হচ্ছে পুবের হাট। 25 ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত ভারত বাংলাদেশ ইছামতির পারে রাজবাড়িতে গ্রাম বাংলার গৃহবধূদের হাতে তৈরি নলেন গুড়ের পিঠে থেকে শুরু করে বিভিন্ন খাবার স্টল থাকবে রাজবাড়ির প্রাঙ্গণে। অল্প দামে সেই খাবারের স্বাদ নিতে পারবে বাঙালি। রাজ্য ছাড়িয়ে ভিন রাজ্যের বিভিন্ন পর্যটক এখানে যেমন প্রাচীন ঐতিহ্যকে সামনে থেকে দেখতে পাবেন, অন্যদিকে চট, বাঁশ, বেতের তৈরি হারিয়ে যাওয়া কুলো, তালপাতার পাখা আর টাকির গামছা বিভিন্ন হাতের কারুকার্যে ফুটিয়ে তোলা হয়েছে। লাগছে অ্যাকচুয়ালি আমরা তো কলকাতা থেকে আসছি, তো কলকাতাতে আমরা খুঁজি যে কোথাও অফবিট লোকেশন। তো টাকিতে পুবের রাজবাড়ি একটা আকর্ষণীয় জায়গা। তো এখানে কলকাতা থেকে মানুষ বা যে কোনো জায়গা থেকে মানুষ এটা প্রচণ্ড ভালো লাগবে আশা করছি। রাজবাড়ির পরিবারের সদস্য শর্মিষ্ঠা ঘোষ বলেন, টাকির পর্যটনে এবার নতুন দিগন্ত খুলবে পুবের রাজবাড়ির পুবের হাট। 300 বছরের প্রাচীন এই বাড়িতে দালান কোঠার ভাস্কর্য পর্যটকদের কাছে বাড়তি আকর্ষণ। আসলে অনেক কিছু রকম অনেক ভাবে আপনারা ঘুরে দেখতে পারবেন। অনেক সিনিক বিউটি আছে, গ্রাম বাংলার ছোঁয়া আছে, পুরনো রাজবাড়ি আছে, পেছন দিকে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো। আর এদিকে বাচ্চাদের খেলার প্লেগ্রাউন্ড আছে, চিলড্রেন্স প্লেগ্রাউন্ড, যেখানে স্লিপ আছে, দোলনা আছে, সেগুলোতে বাচ্চারাও বিনোদন পাবে। আর এর সাথে সাথেও আপনারা যদি রাজবাড়ির সাথে সাথে আরও পার্শ্ববর্তী এলাকার যেমন নদী, দুই বাংলার ইছামতির পারে টাকি পর্যটনের পাশাপাশি ইছামতি নদীতে নৌকা বিহার, মিনি সুন্দরবন বরাবরই ভ্রমণ পিপাসু মানুষের জন্য বাড়তি আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। দেখুন, টাকি তো পর্যটন শিল্পের জন্য বিখ্যাত এবং আমার মনে হয় শীতকালে মানুষ এসে যদি এক ছাদের তলায় টাকিতে মহিলাদের হাতের তৈরি জিনিস পায়, তার একটা আলাদা স্বাদ। এবং এখানে ঘুরতে ঘুরতে মানুষ ক্লান্ত হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে একটু ধরুন চা, একটু পিঠে, পায়েস বা একটু ধরুন ফুচকা, আইসক্রিম, এই ধরনের স্টল যদি ছোট ছোট থাকে, তাহলে আমার মনে হয় মানুষ এখানে আরও বেশিক্ষণ সময় কাটাতে পারবে। এটা হচ্ছে 1 নম্বর কথা। এবং দ্বিতীয় কথা হচ্ছে, স্থানীয় মহিলারা নিজেদের কাজকর্মের পরে কিন্তু বাকি সময়টা হয় টিভি দেখে কাটান, নয়তো বা মোবাইলে সময় কাটান। তো তাদের ওই সময়টা যদি তারা এখানে ব্যয় করে, তাহলে আমার মনে হয় তারা অর্থনৈতিক দিক থেকেও একটু স্বাবলম্বী হয়ে উঠবে। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। গোপালন কলোনি এলাকায় ড্রেনের কাজের সূচনা। এলাকাবাসী ও পৌর নাগরিকদের সুবিধার্থে আজ সোমবার দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাট পৌরসভার অন্তর্গত 11 নম্বর ওয়ার্ডের গোপালন কলোনি এলাকায় 15,34,000 টাকা বরাদ্দে ড্রেনের কাজের সূচনা করা হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার পৌরধ্যক্ষ অশোক মিত্র, পরিষদের সদস্য বিপুল কান্তি ঘোষ ও মহেশ পারক সহ পৌরসভার কর্মকর্তারা। বালুরঘাট পৌরসভার এই ওয়ার্ডে ড্রেনের কাজের সূচনা হওয়ায় খুশি এলাকার মানুষজন। তারা বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র সহ রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। আজকে কিসের কাজের সূচনা করা হলো? আপনারা জানেন যে বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে অলরেডি আমরা বালুরঘাট শহরের যে 12টি ওয়ার্ডে বিএমএ প্রকল্পে আমাদের যে ড্রেনের কাজ
সেই ড্রেনের কাজের জন্য অলরেডি আমরা ওয়ার্ক অর্ডার দিয়ে দিয়েছি প্রায় 1,79,00,000 টাকার মতো। তো সেই কাজগুলোই ধারাবাহিকভাবে শুরু হয়েছে। এর আগে আপনারা দেখেছেন যে বেশ কয়েকটা ওয়ার্ডের কাজ অলরেডি শুরু হয়ে গেছে। তো আজকে 11 নম্বর ওয়ার্ডের যে একে গোপালন কলোনি, সেই একে গোপালন কলোনিতে আজকে এই বিএমএ প্রকল্পে প্রায় আমাদের 15,34,000 টাকা বরাদ্দকৃত অর্থে একেবারে এই একে গোপালন কলোনির এই দীর্ঘদিনের যে এলাকাবাসীর ডিমান্ড ছিল এখানে, যে দেখতেই পাচ্ছেন এই ধারে, এই রাস্তার ধারে কোনো ড্রেন ছিল না। তো সেই ড্রেনটা আজকে লোকাল এই ওয়ার্ডের যিনি কাউন্সিলর তথা এমসিএসি বিপুল বাবু রয়েছেন, ওনার উদ্যোগে বালুরঘাট পৌরসভায় যখন এটা আমাদের প্রস্তাবটা আসে, তৎক্ষণাৎ বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে আমরা ইনিশিয়েটিভ নিয়ে আজকে খুব ভালো লাগছে যে সেই কাজটা আজকে শুরু হচ্ছে। দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ মৈত্রের রিপোর্ট, গ্লোব নিউজ। এক রাতের মধ্যে 4টি দোকানে ডাকাতি। হুগলির চণ্ডীতলা 1 নম্বর ব্লক শিয়াখালা পঞ্চায়েত এলাকায় এক রাতের মধ্যে দুঃসাহসিক ডাকাতি 4টে দোকানে। রাত্রির কটা নাগাদ হয়েছিল? আমার দোকানে আমার ওই কর্মচারীটা রোজ ভোরবেলা 4টের সময় ওঠে। ও উঠে দেখে যে আমাদের দোকানের সামনে দুজন দাঁড়িয়ে আছে। আচ্ছা, আমি কে করতে ও একটা কিছু নিয়ে ওকে মারতে ছুটেছে। ও তখন ছুটে পালিয়ে গেছে, আমাদের ডাকতে গেছে। এর মধ্যে তারা ভিতরে মানে একজন ছিল, 3জনে মিলে ছুটে বেরিয়ে গেছে। তারপর আমরা আসি, আমরা এসে আমরা দোকান দেখি, সিসি ক্যামেরা ভেঙে দিয়ে গেছে, ফেলে দিয়ে গেছে। আমার কিছু কাগজপত্র নিয়ে গেছে, হার্ড ডিস্কটাও নিয়ে চলে গেছে। আর কিছু নিয়ে গেছে। আচ্ছা, কাগজপত্র নিয়ে গেছে, কিছু টাকা নিয়ে গেছে, কিন্তু কোনো জিনিস আমার থেকে নিতে পারে না। সেই সময়টা পাইনি, আমার লোক এসে গেছে, আমরা চলে এসেছি। লোকটা আপনার নাম? আমার নাম আশিস বড়। আচ্ছা, আচ্ছা, এবার তার ঘন্টাখানেক পরে আমরা জানতে পারি আমার পাশেই আমার ভাইয়ের দোকান। আমার ভাইয়ের দোকানে ঠিক সেমভাবেই তালা ভেঙে ভাইয়ের দোকানে সব কিছু লুটপাট করে নিয়ে, টাকা কড়ি মালপত্র সব নিয়ে আবার সেইভাবে দরজাটা বন্ধ করে দিয়ে গেছে। বাইরে থেকে বোঝাই যায়নি যে ওর দোকানে হয়েছে। পরে যখন ঘন্টাখানেক পরে ওই 5টার সময় আমার ভাই দোকান খুলতে আসে, দেখে না তালা ভাঙা। শিয়াখালা কমলা মেডিকেলে, আশিস ঘরার চায়ের দোকানে, তাপস ঘরার চায়ের দোকানে, লক্ষণ বেলের মুদিখানার দোকানে। আপনার দোকানে তালা ভেঙেছে? আমাদের এবারে একজন এখানে সামনে শোয় 5:30টার সময় সে ফোন করেছিল যে তোমাদের দোকানে তালা ভাঙা আছে। এই করে দেখি লিড লাগানো আছে আর শাটারটা একদিকে লক ভেঙেছে, ভেঙে শাটারটা তুলেছে, কোনো সাবন টাবন দিয়ে চার দিয়ে ওটাকে তুলেছে। কিছু নিতে পেরেছে দোকান থেকে? না, কিছু নিতে পারেনি, পালিয়ে গেছে। আচ্ছা, নিতে পারেনি, কিছু নিতে পারেনি। আচ্ছা, আপনার দোকানের নাম, আপনার নাম, এই জায়গাটার নাম? লক্ষণচন্দ্র বেলেল। আমার নাম রাম বেলেল। আমার ভাইয়ের দোকান, পাশাপাশি দু ভাইয়েরই দোকান। দোকানে সিসিটিভির হার্ড ডিস্ক নিয়ে যায় দুষ্কৃতীরা। দাদা, কালকে দোকান মোটামুটি রাত্রির কটায় বন্ধ হয়েছিল? আচ্ছা, তারপর কিভাবে জানতে পারলেন আজকে যে চুরি হয়েছে? সকালে দোকান খুলতে এসে দেখা যাচ্ছে ভাঙা, শাটার ভাঙা। শাটার, আচ্ছা, কি ভেঙেছে? হয়তো শাটার ভেঙেছে, প্লাস গেট ভেঙেছে। আচ্ছা, কতগুলো তালা ছিল তোর মধ্যে? মোটামুটি ছিল তোমার 6টা তালা ছিল। আচ্ছা, খুলে দিয়েছে বলুন। কাঁচের এটা ভেঙে দিয়েছে। আচ্ছা, ভিতরে ঢুকেছে, ভিতরে ঢুকে ক্যাশ বাস্কট সব নামিয়েছে, ক্যামেরা হার্ড ডিস্ক নিয়ে চলে গেছে। আচ্ছা, মোটামুটি কত টাকা ক্যাশ ছিল আনুমানিক? আনুমানিক ক্যাশ বেশি ছিল না, 1,000 টাকা। ঘটনার তদন্তে হুগলির চণ্ডীতলা থানার পুলিশ। আনুমানিক কত টাকার মতো গেছে? আমাদের আনুমানিক করা হচ্ছে যে এটা 20 থেকে 25-এর মধ্যে হয়েছে। 20 থেকে 25,000 টাকার মতো সামান গেছে। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। মন্দিরে নেই পানীয় জল, বিক্ষোভে স্থানীয় মানুষ। দিন কয়েক ধরে আসানসোলের কল্যাণেশ্বরী মন্দিরে নেই পানীয় জল। অবশেষে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল মন্দিরের পুরোহিত থেকে স্থানীয় ব্যবসায়ীরা। দেন্দুয়া বরাকর রাস্তার উপর কল্যাণেশ্বরী মন্দিরের সামনে পথ অবরোধ করেন মন্দিরের পুরোহিত সহ ব্যবসায়ী ও স্থানীয় মানুষজন। ঘটনাস্থলে আসে কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ ও কল্যাণেশ্বরী ফাঁড়ির পুলিশ। তাদের অভিযোগ, কয়েকদিন থেকে মন্দিরে একদম পানীয় জল নেই, ফলে মন্দিরের পুজো থেকে ভোগ রান্না, বাসনপত্র ধোয়া সহ ভক্তদের পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে। অনেকদিন ধরে কষ্ট পাচ্ছি, মন্দিরে আমাদের একদম জল নেই। সামনেই ডিবিসি পিএইচি, এত জলের কষ্ট, মাকে স্নান করা হয় না, মায়ের মন্দিরে কোনো ভোগের জন্য আমাদের অনেক দূর থেকে জল আনতে হয়। আমরা বলে অফিসার দিকে হাইরান হয়ে গেলাম,
মোটামুটি প্রায় কালী পুজোর পর থেকেই। তারা আরো বলেন, বিষয়টি বারংবার বলার পরেও সুরাহা না মেলায় বাধ্য হয়ে আজ পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হয়েছেন তারা। প্রায় আধ ঘন্টা পথ অবরোধ চলার পর পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায়। আমরা 7 দিন থেকে জল পাচ্ছি, এখন আমরা রোড অবরোধ করেছিলাম, প্রশাসনের লোক এসেছিল। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। বিদ্যালয়ে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য। বিদ্যালয়ে দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকা জুড়ে। মালদার মানিকচক থানার অন্তর্গত মানিকচক NB হাই মাদ্রাসা বিদ্যালয়ে এই চুরির ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। গভীর রাতে একদল চোর বিদ্যালয়ে হানা দেয়, তারপর মারার হুমকি দিয়ে বিদ্যালয়ে চুরি চালায়। ঘটনায় বিদ্যালয়ের কর্তৃপক্ষের তরফে মানিকচক থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ পেয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ। জানা গিয়েছে, রবিবার গভীর রাতে 10 থেকে 15 জনের দুষ্কৃতী দল বিদ্যালয়ে হানা দেয়। নৈশ প্রহরীকে প্রাণে মারার হুমকি দেয় এবং অজ্ঞান হয়ে যায় নৈশ প্রহরী। এরপর দুষ্কৃতীরা 3টি অফিস রুমের তালা ভেঙে দুঃসাহসিক চুরি চালায়। বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের কাছ থেকে নেওয়া সেন্টার ফি বাবদ প্রায় 40,000 টাকা ছিল। সেই টাকা চোরেরা নিয়ে গেছে। কম্পিউটারের হার্ড ডিস্ক ও মাইক্রোফোনের স্ট্যান্ড এবং ছাত্রছাত্রীদের কাছ থেকে বাজেয়াপ্ত করে রাখা 3টি মোবাইল ফোন নিয়ে চম্পট দিয়েছে চোরেরা। আজ সোমবার বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এই খবর পৌঁছতেই ছুটে আসেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুমিনুল হোসেন। ঘটনায় পুলিশ প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। তদন্ত শুরু করেছে পুলিশ। আজকে সকাল 7:39 নাগাদ আমাদের নাইট গার্ড আমাকে ফোন করে। আমি ফোন রিসিভ করি যে কী হয়েছে, এত সকাল সকাল কেন ফোন। তিনি আমাকে বলেন যে মাস্টারমশাই আজকে অনেক বড় অঘটন ঘটে গিয়েছে। কেমন অঘটন? বলে 3টে অফিস ঘরে সমস্ত তালা ভেঙে, লকার ভেঙে সব জিনিস ছাড়খাড় করে দিয়েছে। আমি জিজ্ঞাসা করলাম কী কী নিয়ে গিয়েছে। তিনি বললেন যে আমি কিছু বলতে পারবো না। এসে কি দেখলেন? এসে আমি প্রথমে দেখলাম হার্ড ডিস্কটা নেই, এখানে মাইক্রোফোনের যে স্ট্যান্ডটা সেটা নেই, ভেঙে পড়ে আছে। তালাগুলো দেখলাম কাটা অবস্থায় আছে, কেটেছে, ভেঙেছে। এই লকারগুলোকে দেখছি ঠিক সেইভাবে খোলা আছে এখনো। এই টিউবওয়েলটা বাইরে ছিল। কি রকম মনে হচ্ছে? কিছু দিয়ে কি আঘাত টাঘাত করেছে? কি মনে হচ্ছে কি দিয়ে আঘাত করেছে? এই তো হয় সম্ভবত এই টিউবওয়েল দিয়ে বা মনে হচ্ছে শাবল দিয়ে, আচ্ছা, যেটা রড বলা যেতে পারে, সেইটা দিয়ে আঘাত করা হয়েছে। আঘাত করে এমন করে দুমড়ে মুচড়ে দিয়েছে, সেই জিনিসগুলো এখন খুলছে বলে। আচ্ছা, মানে কি তাণ্ডব চালানোর মতো? হ্যাঁ, একেবারে একটা ডাকাতি করলে যেমন তাণ্ডব চালায় ঠিক তেমন। এটাকে চুরি বললেও কম হবে। আচ্ছা, এটাকে বলা যেতে পারে ডাকাতির মতো। আচ্ছা, বলছি মূলত কি চুরি হলো? চুরি হয়েছে এমন তো হার্ড ডিস্ক বললাম একটা, আপনার মাইক্রোফোনের স্ট্যান্ডটা দেখছি না, আর প্রায় 40,000 টাকা। এইটুকুই আমরা আপাতত দেখছি। টাকা কেন ছিল স্কুলে? সেটা আমাদের ছাত্রছাত্রীদের এখন ফর্ম ফিল আপ চলছে আপনার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে। সেন্টার ফি বাবদ যে টাকাটা কালেক্ট করা হয়, সেই টাকাটাই একমাত্র মাদ্রাসাতে রাখা হয়। আর কাউন্সিল বা বোর্ডে যে টাকাটা দেওয়া হয় সেটা ব্যাংকে জমা করা হয়, সেই টাকাটাই ছিল। পুলিশ প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছি। আমরা লিখিতভাবে আজকে আমি মাদ্রাসায় এসে প্রায় 11টা নাগাদ লিখিতভাবে আমি জানিয়েছি। পুলিশ প্রশাসনও এসে সেই সব ইনভেস্টিগেশন করে গিয়েছে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।